সলাতের টাইম তো তাদের জানা আছে, যদি সলাতের টাইম হয়ে যায় তাহলে সলাত আদায় করে উঠবেন। আর যদি সলাতের টাইম না হয়ে থাকে আর সলাতের ওয়াক্ত চলে যাবে, তখন তারা যে অবস্থা আছে সে অবস্থায় সালাত আদায় করবে। সুতরাং কবলে থাকতে পারে, না থাকলে একটা ব্যবস্থা তো আছে সব। আর যে কোনো যদি সুযোগ না থাকে, যে অবস্থা আছে আপনি বলেন, আমরা তো দেখেছি পাইলট নিজেই তো দেখে যে মানে আসেন, তারপরে তিনি খাওয়া দাওয়া করেন। যিনি খাওয়া দাওয়া করতে পারতেছেন তিনি সালাত আদায় করতে পারবেন না, ন্যাচারাল কলে সারা দেন। জি জি। সুতরাং এটা কঠিন কোনো বিষয়, এটা বোধহয় পেশার জন্য কোনো সংকট নয়। আমি এটাকে কোনো কঠিন বিষয় দেখি নাই, আর পেশা তো প্রশ্নই আসে না। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন আব্দুল মোত্তালেব ময়মনসিংহ থেকে, লিখেছেন, বান্দার কোন দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না? যদি এমন হয় যে দোয়া কবুলের কোনো মাওয়ানে থাকে, মানে দোয়া কবুলের কোনো প্রতিবন্ধক কারো থাকে, তাহলে তার দোয়া কবুল হবে না। কিন্তু দোয়া কবুলের কোনো প্রতিবন্ধক যদি না থাকে, তাহলে বান্দাদের সকল দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হবে। কোনো দোয়া ফিরিয়ে দেন না আল্লাহ, দোয়া ফেরত দেবেন না। দোয়া কবুলের সুরত আছে বিভিন্ন। হ্যাঁ জি জি, দোয়া কবুলের। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, হাদিসের মধ্যে বলা আছে সালাসু দাওয়াতিন লা তুরাদ ওয়া ফি লাফজিন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত। তিনটি দোয়া আছে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরত দেন না, অথবা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়। এক, দাওয়াত আল মাজলুম, অত্যাচারিত ব্যক্তির দাওয়াত, মানে যে অত্যাচারিত হয়েছে তার দোয়া, মাজলুমের দোয়া, মাজলুম ব্যক্তি তার দোয়া। আর একটা হচ্ছে দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি, সন্তানের জন্য পিতামাতা অথবা পিতার দোয়া। যদিও হাদিসের মধ্যে পিতা শব্দটি এসেছে, কিন্তু আহলে হাদিসদের মধ্যে অনেকে বলেছেন পিতামাতা এখানে বোঝানো হয়েছে। তারপরে আরেকটা হচ্ছে দাওয়াতু আল মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়া। আরও লিখেছেন, কোন আমল করলে অভাব মোচন হয়? এখানে অনেকগুলো আমল রয়েছে। প্রথম আমল হচ্ছে সেটা হলো 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করলে অভাব দূর হবে। যে ব্যক্তি অভাবের মধ্যে আছেন, কষ্টের মধ্যে আছেন, তিনি প্রথম কাজ যেটা করবেন সেটা হলো 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করবেন, তার অভাব দূর হয়ে যাবে। কারণ রিজিকের বিষয় তো এমনি আল্লাহর পক্ষ থেকে মুকাদ্দার, কিন্তু আল্লাহ তাআলা বিভিন্ন উসিলা, বিভিন্ন আসবাবকে এটাকে মাধ্যম করেন, এমনিতে দেন না। কারণ আসমান থেকে মানে খাবারের প্যাকেজ নাজিল হয় না, খাবার এখান থেকে কি হয়, সাপ্লাই হয়, এখান থেকে আসে এবং মানুষের মাধ্যম হয়ে আসে। সুতরাং এখানে কিছু আসবাব আছে, সেই আসবাবগুলোর মধ্যে একটা আসবাব হচ্ছে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করা। দ্বিতীয় নম্বর হচ্ছে রিজিক বন্টনের সময় আল্লাহ তাআলা থেকে গাফিল না থাকা। দিনের রিজিক বন্টন হয় কখন? ফজরের সময়, সকাল থেকে আরম্ভ করে ফজরের এই টাইমে যারা ঘুমিয়ে থাকবেন তাদের তো রিজিক থেকে মানে, বরং হাসান বসরি রহমতুল্লাহ বলছেন, আজাবান, আমি আশ্চর্য বোধ করতেছি কীভাবে কাইফা ইউরজাকুর রাজুলু, কীভাবে এই ব্যক্তিকে রিজিক দিবে, যে ব্যক্তি মানে সূর্য উদিত হওয়ার পর পর্যন্ত নিজে ঘুমিয়ে আছে, অথচ রিজিক বন্টনের সময় সে উপস্থিত নেই। না, আপনি বন্টনের সময় যদি না থাকেন তাহলে আপনি পাবেন কীভাবে? তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বরাদ্দ রেখেছেন, এই জন্য পাচ্ছি আমরা। এটাও খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অভাব, মানুষের রিজিকের কমতি ঘাটতি, এর কারণ হচ্ছে মানুষ রিজিকের বন্টনের মূল জায়গায়, মূল সময় মানুষ অনুপস্থিত। এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকালের যে সময়টুকু রয়েছে, এই সময় বান্দা আল্লাহ তাআলার জিকিরের মধ্যে থাকবে, আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে থাকবে, এবং এই সময় অলসভাবে ঘুমানো এটি জায়েজ নেই। বরং শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ তার কিতাবে বলেছেন, ইন্নামা হিয়া নাওমাতুল খুরক, এটা হচ্ছে মানুষের মানে অনিষ্টের ঘুম, মানুষের বিশাল ক্ষতির ঘুম। শেখুল ইসলাম রাহমাতুল্লাহ 10 প্রকারের ঘুমের কথা উল্লেখ করেছেন, তার মধ্যে এটি একটি। আচ্ছা, এরপরে আসতেছি যে পয়েন্টটি নিয়ে, সেটা হলো এরপরে হলো আল্লাহ তাআলার কাছে রিজিকের জন্য দোয়া করতে হবে। অভাব থাকলে অভাবের জন্য তিনি দোয়া করবেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা, এই যে দোয়া, ও আগনি বিফদলিকা আম্মান সিওয়াক, এই দোয়াগুলো যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, এগুলো বেশি বেশি করে দোয়া করবেন। কারণ দোয়া ও রিজিককে কী করে, বৃদ্ধি করে, এবং
রিজিকের যে সমস্যা রয়েছে সেই সমস্যা দূর করে দেয়। আত্মীয়তার সম্পর্ক নিয়মিত বজায় রাখার জন্য চেষ্টা করবেন, এটাও রিজিককে বৃদ্ধি করবে এবং রিজিকের পথ সুগম করে।